আসসালামু আলাইকুম। ফুড ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজাদার একটি পিঠা রেসিপি। বাইরে হালকা সোনালি, ভেতর নরম ও তুলতুলে এই পিঠা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। তাহলে দেরি না করে চলুন দেখে নেই চায়ের সাথে পারফেক্ট এই পিঠা তৈরির সম্পূর্ণ রেসিপিটি। এই জন্য শুরুতে এখানে আমি একটি প্যানে মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটার আসল টেস্ট পাবেন। এর মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ২টা সাদা এলাচ। এতে করে পিঠাটার মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এর চেয়ে একটু মিষ্টি বেশি খেলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ অ্যাড করতে পারেন। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই বলক চলে আসবে তখন আমি এই সাদা এলাচ দুটোকে উঠিয়ে নিচ্ছি, কারণ দুধের মধ্যে কিন্তু সাদা এলাচের ফ্লেভার চলে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা রুটির জন্য যেভাবে ময়দাটাকে কাই করি সেভাবেই এখন এটাকে কাই করে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর মতো কাই করা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ডোটাকে সফট করার জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর বেলনাতেও সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এতে করে বেলনার সাথেও লাগবে না। এখন এই বেলনা দিয়ে এভাবে করে বেলে এটাকে সফট একটি ডো বানিয়ে নিই। এটা হাতের সাহায্যে করতে গেলে হাতে দেখবেন গরম ভাব লাগে আর অতটাও সফট হয় না, কিন্তু এভাবে যদি করেন দেখবেন অনেকটাই সফট হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মসৃণ একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটি ডিম ভেঙে নিলাম। এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটুকু দেব না, যতটুকু লাগবে অতটুকুই দেব। সম্পূর্ণটুকু ঢেলে দিলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হতে পারে, তাই একটু ডিমটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে। তারপর এখানে আমি 4 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। এখন এই সব কিছুকে ভালো করে একত্রে মেখে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আর বাড়িতে মেহমান আসলে কিন্তু খুব সহজেই এই পিঠাটা পরিবেশন করতে পারবেন। সকলে অনেক পছন্দ করবে। সবকিছুকে একত্রে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট ডো হয়েছে। এখন এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। অবশ্যই রুটিটা যখন তৈরি করবেন একটু মোটা করে তৈরি করবেন। দেখতে পাচ্ছি রুটিটার পুরুত্বটা কতটুকু রেখেছি। এখন আমি এই পিঠাগুলোকে কেটে নেব। এর জন্য এখানে আমি কাপকেকের মোল্ড নিয়েছি। এটা দিয়ে এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনার চাইলে স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এই পিঠাগুলোকে কেটে পিঠার শেপ দিয়ে নিতে পারেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আর এভাবে কিন্তু পিঠাগুলো বানালে কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখতে পারলেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম। এক এক করে বাকিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। এভাবে করে বানিয়ে কিন্তু আপনারা যখন ইচ্ছে তখনই ভেজে খেতে পারেন। এক এক করে সবগুলো পিঠে তৈরি হয়ে গেল। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এই জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলেই কিন্তু এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলোকে তেলে দেওয়ার পরই দেখতে পারবেন সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে। বেশ কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। তাই এগুলোকে এখন আমি আর ভাজবো না। এগুলোকে তেল ঝরিয়ে আমি সরাসরি পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে।
এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দুর্দান্ত। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সকলেই কিন্তু খুব মজা করে খাবে। আর অতিথি আপ্যায়নে কিন্তু সেরা একটি রেসিপি হতে পারে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে আমার চ্যানেলে নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ফুড ভুবনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।